ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব বললেন তারেক রহমান। বাংলাদেশের সংকটের জন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না মন্তব্য ভারতের। যাত্রী সেবা ও আইন শৃঙ্খলা রক্ষায় কমলাপুর সহ ৪৫টি রেল স্টেশনে আনসার মোতায়েন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের জন্য জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার বললেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া সম্ভব বললেন তারেক রহমান। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই জন আকাঙ্ক্ষা ধারণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতাপ্রিয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন বলে দাবি করে তারেক রহমান বলেন, সংস্কারের বিষয়ে কোনো দলের আপত্তি নেই, তবে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণে সব দলের আপত্তি রয়েছে। জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত উল্লেখ করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে মনে হচ্ছে ব্যর্থ হচ্ছেন। গণতন্ত্রের পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য আমি মনে করি, প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের উদ্দেশ্য সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি, বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। তাই ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কিছু নেই, বরং স্বাধীনতাপ্রিয় জনগণকে একটি সুস্থ নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে সাহায্য করুন বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বাংলাদেশের সংকটের জন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না মন্তব্য ভারতের। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতীয় আধিপত্যবাদ দায়ী বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টার ওই মন্তব্য সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে ভারত মনে করে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ২৫ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন। প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে মান্নার দেওয়া ওই বক্তব্য সম্পর্কে ভারতের মনোভাব কি জানতে চাওয়া হলে মুখপাত্র জয়সওয়াল বলেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মোকাবেলা করার দায়িত্ব বর্তমান সরকারের। সেজন্য বাইরের কাউকে দোষারোপ করা যায় না। রণধীর জয়সওয়াল বলেন, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনের দায় পুরোটাই সরকারের। বাইরের কাউকে দোষারোপ কিংবা বিভিন্ন ধরনের অজুহাত দাঁড় করলে সমস্যার সমাধান করা যায় না। পরিষ্কার বোঝা যাচ্ছে, সমস্যা ও তার মোকাবেলা থেকে মানুষের নজর সরাতে সরকার একথা বলছে। বাংলাদেশের বিভিন্ন দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। সরকার বলেছে, চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জুন মাসের মধ্যে ভোট হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, সরকারের উচিত দ্রুত, সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে জনগণের ইচ্ছা ও রায়ের মর্যাদা দেওয়া। আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে, যা ওই দেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বার্থ রক্ষা করবে। মিয়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ পৌঁছানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরির বিষয়ে প্রশ্ন করা হয়। তবে জয়সওয়াল এ বিষয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি। এ বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, সে দেশের সব ঘটনাবলীর উপর ভারতের দৃষ্টি রয়েছে। যাত্রী সেবা ও আইন শৃঙ্খলা রক্ষায় কমলাপুর সহ ৪৫ রেল স্টেশনে আনসার মোতায়েন। ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর সহ দেশের ৪৫টি রেলওয়ে স্টেশনে যাত্রী সেবা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যোগে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে এবং যাত্রী সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ঢাকা মহানগর আনসার পূর্ব জোন থেকে ১৫ দিনের জন্য কমলাপুর রেল স্টেশনে মোট ৭৪ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশনায় সারা দেশব্যাপী ৪৫টি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে ৫২৫ জন আনসার সদস্য রেলের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা বৃহস্পতিবার থেকে আগামী ১২ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আসন্ন ঈদ যাত্রায় জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর। বাংলাদেশের জন্য জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দিনে জাপান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে। তিনি বলেন, যদি বাংলাদেশের মানব সম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তবে বাংলাদেশের জন্য জাপান বন্যার দ্বারের মতো উন্মুক্ত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার টোকিওতে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেস সচিব এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে জাপানি ভাষাজ্ঞান সম্পন্ন দক্ষ জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, চলতি বছরে প্রায় ৩,০০০ বাংলাদেশি তরুণ জাপানে ভাষা শিক্ষার জন্য এসেছেন। প্রেস সচিব আশা প্রকাশ করেন যে বছর শেষে এই সংখ্যা ১০,০০০-এ পৌঁছবে এবং তারা এখানে চাকরি পাবেন। শফিকুল আলম বলেন, জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তিনি জানান, টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মানব সম্পদ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন। প্রেস সচিব বলেন, সেমিনারের উদ্দেশ্য ছিল জাপানি কোম্পানিগুলোকে জানানো যে বাংলাদেশের কাছে পর্যাপ্ত মানব সম্পদ রয়েছে এবং দেশটি তা জাপানে পাঠাতে প্রস্তুত। শফিকুল আলম বলেন, সেমিনারে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।